ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু যেটার প্রভাব ভারত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে কিন্তু বাংলাদেশ সহ আশপাশের দেশেও কিন্তু এটার আবহ বিরাজ করছে। বাংলাদেশে কিন্তু অলরেডি ইন্ডিয়া তাদের দেশের কিছু অনুপ্রবেশকারীদেরকে কিন্তু তারা বাংলাদেশে পোষণ করার চেষ্টা করছে। এমনকি বাংলাদেশে অনেক অনেক জায়গাতে কিন্তু রাতের আধারে কিন্তু তারা অনেক মানুষকে কিন্তু প্রবেশ করিয়েছে গত 2-3 দিন আগের রিপোর্ট। এছাড়া কিন্তু আরও বেশ কিছু কিন্তু ঘটনা আমরা সাক্ষী হয়েছি। এছাড়া গতকালকেও কিন্তু কিছু মুসলমান নরনারীকে কিন্তু জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে বিএসএফ। যদিও এটার মধ্যে বিজিবির একটি দুর্বলতা রয়েছে যে বর্ডারে যদি সিকিউরিটি ভালো থাকতো তাহলে কিন্তু তাদের বাংলাদেশে প্রবেশ করার এই সুযোগটা কিন্তু থাকতো না। এখন এটা না হয়ে বললাম যে আন্তর্জাতিক কূটনৈতিক যে অবস্থা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে, কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের রেশ কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বর্ডারে নেই, সেটা কিন্তু ক্রিকেটও চলে এসেছে। সেটা এখন ওপেন সিক্রেট, সবাই আমরা জানি, সেটাকে নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নেই। কিন্তু আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমার মতামত আপনাদের সামনে উপস্থাপন করবো। সেটা হচ্ছে যে বর্তমানে কি অবস্থা। মূলত ইন্ডিয়া পাকিস্তান এই যুদ্ধর অবস্থার কারণে কিন্তু বর্তমানে সেটার প্রভাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, পাকিস্তান সুপার লিগ, পিএসএল এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানের যে আপকামিং যতগুলো ইন্টারন্যাশনাল সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি এশিয়া কাপেও কিন্তু সেটার প্রভাব এসেছে। প্রথমত যদি এক একে শুরু করি, প্রথমত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে নিয়ে কথা বলি। যদি আইপিএল গত বৃহস্পতিবার রাতে কিন্তু দিল্লি এবং পাঞ্জাবের একটি ম্যাচ ছিল। আর আগের দিন কিন্তু পাকিস্তানি কিন্তু রাওয়ালপিন্ডিতে কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান একটি ড্রোন হামলা হয়েছিল, যার কারণে কিন্তু রাওয়ালপিন্ডি থেকে কিন্তু পরে ম্যাচগুলো করাচিতে শিফট করার পরিকল্পনা করা হয়েছে। তারপর লাহোর এবং পেশোয়ার জালমির মধ্যকার যে ম্যাচটা হওয়ার কথা ছিল নাহিদ রানা এবং রিশাদ হোসেন মধ্যকার, ওই ম্যাচটি কিন্তু এই ড্রোন হামলা প্লাস বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ওই ম্যাচটি পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন তারা যখন ইন্ডিয়া যখন পাকিস্তানের উপরে তারা এই ড্রোন হামলা করবে, তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল, যার কারণে কিন্তু ওই 8 তারিখ বৃহস্পতিবার রাতে কিন্তু তাদের যে দিল্লি এবং পাঞ্জাব মধ্যকার যে ম্যাচটা ছিল ধর্মশালাতে, সেখানে কিন্তু ম্যাচের 10 ওভার যাওয়ার পরে কিন্তু সেই ম্যাচটা কিন্তু তারা হঠাৎ করে অফ করে দেয়। প্রথমত টেকনিক্যাল ফেলিয়ার প্লাস তারা ফ্লাড লাইটের আলো জ্বলছে না, সেই অজুহাত দেখালে কিন্তু পরবর্তীতে এটা বোঝাই যায় যে সেটা তারা মূলত পাকিস্তানে হামলা করার কারণে ভারতীয় সরকার তারা বুঝে নিয়েছে যে আমরা পাকিস্তানের উপর হামলা করেছি, যেহেতু পাকিস্তানি পিএসএল চলছে, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানি যে সেনাবাহিনী অথবা বিমান বাহিনী রয়েছে তারাও কিন্তু হামলা করতে পারে স্টেডিয়ামকে কেন্দ্র করে, যার কারণে তারা পুরো ভারতের ওই শহরটাকে কিন্তু তারা পুরো ব্ল্যাক আউট করে ফেলে। এখন এই এটার কারণে কিন্তু তারপর দিনই 9 তারিখ শুক্রবার কিন্তু পিএসএল এবং আইপিএল দুটি দেশের দুটি লিগ কিন্তু তারা বন্ধ করে দেয়। এর মধ্যে প্রথমত পাকিস্তান যে সুপার লিগ সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। আর অন্যদিকে ভারতীয় যে লিগটা অর্থাৎ আইপিএল কিন্তু প্রথমত তারা বন্ধ করে দেয় লম্বা সময়ের জন্য। পরবর্তীতে তারা জানায় যে তারা 1 সপ্তাহের জন্য তারা এই লিগটা সাসপেন্ড করছে, 1 সপ্তাহ পর থেকে তারা শুরু করবে। কিন্তু গতকাল শুক্রবার থেকে শুরু করে আজ শনিবার রাতের মধ্যে কিন্তু অনেক বিদেশি ক্রিকেটাররা কিন্তু তারা ইন্ডিয়া ছাড়তে শুরু করে দিয়েছে, যার কারণে এখন 1 সপ্তাহ পরেও যে তারা আয়োজন করতে পারবে সেটার কোনো সুযোগ এখানে দেখা যাচ্ছে না। অন্যদিকে পিএসএল পাকিস্তানে আয়োজন এখন আর সম্ভব নয়, কারণ পাকিস্তানের উপরে কিন্তু বেশিরভাগ হামলাটা শুরু করেছিল ইন্ডিয়া, যদিও পাকিস্তানও কিন্তু এর পাল্টা জবাব দিয়েছিল। এখন পাকিস্তানের কথা যদি আমরা বলি, পাকিস্তান কিন্তু তাদের ক্রিকেটারদেরকে নিয়ে শঙ্কা, এমনিতে পাকিস্তান কেউ খেলতে যায় না দীর্ঘ অনেক বছর যাবৎ, কিন্তু তাদের দেশে ক্রিকেট ফিরেছে এবং হঠাৎ করে যাতে কোনো ক্রিকেটার আহত হয়ে বা নিহত হয়ে বা তাদের মধ্যে কোনো সমস্যা হয়ে যদি কেউ দুর্ঘটনা ঘটে, যদি কোনো ক্রিকেটারের এখানে অবস্থা খারাপ হয় অথবা কেউ যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কিন্তু আজীবনের জন্য ক্রিকেট বহিষ্কার হয়ে যেতে পারে পাকিস্তানে, যার কারণে তারা এই পিএসএলকে নিয়ে রিস্ক নিচ্ছে না। তারা কিন্তু পিএসএলটাকে কিন্তু পাকিস্তান থেকে সরিয়ে দুবাই কিন্তু তারা শিফট করতে চেয়েছে, যার কারণে কিন্তু দুবাইয়ের যে ক্রিকেট বোর্ড, এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে তারা কিন্তু ভেন্যু ফাইনাল করে ফেলেছিল যে তারা সপ্তাহখানেকের মধ্যে তারা এই পুরো পিএসএল এর টিম নিয়ে কিন্তু সেখানে গিয়ে তারা আয়োজন করবে। কিন্তু আর অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারাও ভারতের মধ্যে আয়োজন করতে কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, যার কারণে তারাও দুবাইয়ের কাছে প্রস্তাব করে যে আইপিএলের যে বাকি অংশ রয়েছে সেগুলো সেখানে আয়োজন করার জন্য। মূলত আইপিএলের প্রথম রাউন্ডের আরও 12টি ম্যাচ এবং প্লে অফের এবং ফাইনাল মিলে 4টি ম্যাচ, মোট 16টি ম্যাচ বাকি রয়েছে এখনও। 25 তারিখ তাদের ফাইনাল হওয়ার কথা। অন্যদিকে পিএসএল এর আর মাত্র 8টি ম্যাচ বাকি আছে, ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল 17-18 তারিখ। কিন্তু এই অল্প কয়টা ম্যাচের জন্য কিন্তু তারা দুইটা দেশই কিন্তু এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে, কিন্তু প্রথমত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির আগে হয়ে যাওয়াতে কিন্তু পিএসএল পাকিস্তান থেকে সরে দুবাই আয়োজন হওয়ার কথা। অন্যদিকে যখন আইপিএল কর্তৃপক্ষ বিসিসিআই যখন তারা দুবাইয়ে ভেন্যুটা তারা না পায়, দুবাই তারা তাদেরকে অস্বীকৃতি জানায় যে আয়োজন করতে, কারণ তারা পাকিস্তানকে কথা দিয়ে ফেলেছে, তখন কিন্তু
বিসিসিআই অর্থাৎ আইপিএল কর্তৃপক্ষ কিন্তু একটু বেকায়দায় পড়ে, তারা তখন ভিন্ন ভেন্যুর পরিকল্পনা করে এবং পরবর্তীতে তারা চায় যে যেহেতু এই মুহূর্তে আশেপাশের দেশে কোনো জায়গাতে এই লিগটা আয়োজন করা সম্ভব না, কারণ আশেপাশের দেশ বলতে তো আপনি যদি দুবাই না পান সেক্ষেত্রে শ্রীলঙ্কা বা বাংলাদেশে আয়োজন করার কথা, কিন্তু করার কথা বলতে অপশন রয়েছে এই দুইটা, কিন্তু শ্রীলঙ্কাতে আয়োজন ওই সময় করা সম্ভব নয় এবং তাছাড়া বাংলাদেশে তারা নিজ থেকে করতে চাইবে না, তাহলে তাদেরকে একটু গ্যাপ দিয়ে পরবর্তীতে এই টুর্নামেন্ট আয়োজন করা উচিত। সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে আগামী 1 মাসের মধ্যে তাদের শিডিউলটা অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে, কারণ আগামী 11 জুন থেকে 15 জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হবে লর্ডসে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যকার, যার কারণে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার যেসব বিদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না, যার কারণে ওই সূচিটাতে তারা খেলাতে পারবে না জুনের শুরুতে। পরবর্তীতে জুনের শেষ দিকে 20 জুন থেকে কিন্তু 4 আগস্ট পর্যন্ত ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডের সাথে গিয়ে তারা 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যার কারণে জুন জুলাই কিন্তু এবং আগস্টে তাদের আয়োজন করা সম্ভব নয়। এবং পাশাপাশি আগস্টের শেষ দিকে 17 আগস্ট থেকে 31 আগস্ট বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে এবং সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে ইন্ডিয়ার, যার কারণে তাদের কাছে এখন যদি ওই আইপিএলের বাকি অংশটা আয়োজন করতে হয় তাহলে তাদেরকে আগস্টের শেষ দিক অথবা সেপ্টেম্বরের শুরুতে তাদের ওই স্লটটাকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে যদি আগস্টের শেষ দিকে তারা করে সেটা সম্ভাবনা বেশি ছিল, কারণ আগস্টের শেষ দিকে যেহেতু বাংলাদেশ সিরিজটাকে তারা ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, পাশাপাশি শোনা যাচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে তারা আসতে চায় না ওই সিরিজটা খেলার জন্য, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ক্রিকেটীয় বা স্পোর্টসের সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে তারা ওই স্লটে হয়তো বা আইপিএলের বাকি 16টি ম্যাচ আয়োজন করতে চাচ্ছিল, অথবা তারা ওই সময় শুরু করে যেটা শেষ হতে তো মোটামুটি 3 সপ্তাহ মতো সময় লেগে যাবে। সেক্ষেত্রে যদি আগস্টের শেষ দিকে শুরু হতো ওই ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজ শেষ হওয়ার পর, তাহলে আগস্টের মাঝামাঝি সময় যদি শুরু হয় তাহলে যেটা শেষ হবে গিয়ে সেপ্টেম্বরের শুরুর দিকে প্রথম সপ্তাহে, সেক্ষেত্রে কিন্তু এশিয়া কাপের উপর প্রভাব ফেলবে। সেক্ষেত্রে এশিয়া কাপও না হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিরিজের পাশাপাশি, যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ, পাশাপাশি এশিয়া কাপও না হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে পিএসএল দুবাইতে শিফট হওয়ার পরও এখন শোনা যাচ্ছে যে নতুন খবর যে দুবাই যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ডকে না করে দিয়েছে এবং পিএসএল এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যার কারণে আইসিসি থেকে ভারতীয় দালালরা তারা কিন্তু এই এমিরেটস ক্রিকেট বোর্ডের উপর চাপ প্রয়োগ করেছে তারা যাতে পাকিস্তানের এই পিএসএল যাতে আয়োজন না করে, যেহেতু তাদেরকে আয়োজন করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে এখন শোনা যাচ্ছে যে পিএসএলটাও অনির্দিষ্টকালের জন্য সেটা পোস্টপোন হয়ে যেতে পারে। আর আইপিএল এখন শোনা যাচ্ছে যে পরবর্তীতে যে সাউথ আফ্রিকাতে তারা আইপিএল আয়োজন করতে চায়, পরবর্তীতে শোনা যায় যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মূলত এই আইপিএল শেষ অংশ আয়োজন করতে ইচ্ছুক, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছে যে ইংল্যান্ড সাউথ আফ্রিকা না নিয়ে গিয়ে যেহেতু তারা দুবাই পানি তারা নিজ দেশে আয়োজন করতে চায়, সেক্ষেত্রে চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু খুব সম্ভবত এই 3টি ভেন্যুতে তারা আগামী সপ্তাহ থেকে এই আইপিএলটা শুরু করতে চায়। সেক্ষেত্রে তাদের এখন বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবে কিনা আর যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে সেটা নিয়ে শঙ্কায় পড়েছে, যার কারণে এবার না হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পিএসএল এর এই যে সূচিটা যেটা তারা দুবাই সরে নেওয়ার প্ল্যান করছে সেটা যদি না হয় সেক্ষেত্রে তারাও অনেক বড় একটা লসের মধ্যে পড়বে। এখন আবার নতুন আরেকটি আপডেট সামনে আসলো, সেই আপডেটটি হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা যে বাংলাদেশের বিপক্ষে যে 5 ম্যাচের টি-20 সিরিজ আছে সেটিও তারা আপাতত স্থগিত করে ফেলতে পারে। এখন যেটা বললাম যে ইন্ডিয়া পাকিস্তানের যে সূচি যে কলাপস বা তাদের যে সমস্যাটা যুদ্ধের কারণে সেটা তো বললাম। এখন বাংলাদেশ কীভাবে প্রভাবিত হচ্ছে ক্রিকেটে সেটা হচ্ছে বাংলাদেশের আগামী 17-19 মে 2টি টি-20 ম্যাচ আছে ইউএর বিপক্ষে, তারপর 25 মে থেকে 3 জুন পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল পাকিস্তানে যেতে চাচ্ছে না, পাশাপাশি দুবাই শিফট করার কথা চলছে। যদি এখন পিএসএল দুবাই চলে যায় তাহলে কিন্তু ইউএর বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ প্রথমত না হওয়ার কথা ছিল, পরবর্তীতে বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছে ইউএর বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ হবে। তবে যদি পিএসএল দুবাই শিফট হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পাকিস্তান সিরিজটা বাতিল হয়ে যেতে পারে, অথবা যদি পিএসএল দুবাই শিফট নাও হয় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে তারা দেশের বাইরে দুবাই আয়োজন করবে কিনা বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ সেটাও কিন্তু সংখ্যায় তৈরি হয়েছে। পরবর্তীতে দেখা যেতে পারে এটা পিছিয়ে দেওয়া হতে পারে, তবে পিছিয়ে দিলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। এছাড়া 3 জুন এই পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষ করার পর কিন্তু হালকা বিরতি দিয়ে কিন্তু আগামী 17 জুন থেকে 16 জুলাই কিন্তু শ্রীলঙ্কার মাটিতে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 সিরিজ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু এর সময় বাকি নেই, যা করার জুনের 10 তারিখের ভিতরে এই পাকিস্তানের সিরিজের হ্যাস্তন্যস্ত একটা করতে হবে, তারপরে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ যেটাও না হওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে কিন্তু এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান 3টি দেশে ক্ষতিগ্রস্ত হবে। তাদের যদিও ইন্ডিয়া যেভাবে তারা বুক ফুলে কথা বলছে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত তো ওভারঅল সবাই হবে। তবে বাংলাদেশ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, লসের সম্ভাবনা বেশি, কারণ যদি এশিয়া কাপটা শেষ পর্যন্ত না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসন্ন এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানকে চাচ্ছে না, এমনকি আইসিসির কোনো ইভেন্ট বা আইসিসির কোনো ইভেন্টে কখনই ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলতে চায় না। সেক্ষেত্রে পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করতে হবে, অথবা
যদি পাকিস্তানকে বাদ দিয়ে যদি আইসিসি সম্মত না হয় সেক্ষেত্রে ইন্ডিয়া এশিয়া কাপটা বয়কট করবে অথবা এশিয়া কাপই বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটেরও ক্ষতি হচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্ষতি হচ্ছে, পাকিস্তানেরও ক্ষতি হচ্ছে। ইন্ডিয়া হয়তো বা অন্যভাবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। যার কারণেই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এখন আপকামিং যতগুলো সিরিজ রয়েছে সবগুলো সিরিজই এখন সংখ্যার মধ্যে রয়েছে। কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি তাহলে বাংলাদেশের আগামী 17 থেকে 19 মে যে দুটি টি20 ম্যাচ হবে ইউইতে, শারজাতে, সেই দুটি ম্যাচ যথাসময়ে হবে। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে টি20 ম্যাচের সিরিজের যে আপডেট সেটা মূলত আগামীকাল 11 মে অথবা 12 তারিখের মধ্যে পাওয়া যাবে যে সেই যে সিরিজের সেটা কি হবে, সেটা পাকিস্তানে হবে, দুবাই হবে নাকি একদমই বাতিল হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশের দুজন ক্রিকেটার কিন্তু পাকিস্তানে ছিল, পিএসএল খেলতে গিয়েছিল, নাহিদ রানা এবং নিশাদ হোসেন, শুরুতেই বলছিলাম ভিডিওর। পাশাপাশি বাংলাদেশের দুজন সাংবাদিক ছিল, বিডি ক্রিক টাইমের ভারস প্রত্যয় এবং ক্রিক ফেন্সির তাসনিম পলক ছিল। তাদের দুজন সহ বাংলাদেশের দুজন যে ক্রিকেটার, এই দুজন মোট 4 জন ক্রিকেটার কিন্তু বাংলাদেশে অলরেডি এসে পৌঁছেছে দুবাই হয়ে। এবং পাশাপাশি তারা রিশাদ হোসেন সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে যে তার দলের আরেকজন সতীর্থ ড্যারেল মিটচেল সহ বিদেশি যে ক্রিকেটার রয়েছে তারা এই পাকিস্তান থেকে বের হয়ে তারা দুবাই পৌঁছানোর পরপরই কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল যে তারা আর কখনো পাকিস্তান খেলতে যাবে না। মূলত এই ভয়াবহ পরিস্থিতির কারণেই কথা বলছে। এমনিতেও তো পাকিস্তানের ফ্যাসিলিটি ভালো ক্রিকেটেও, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এখন পাকিস্তানের পাশাপাশি এই বিদেশি ক্রিকেটাররা ইন্ডিয়াতেও আর সফর করবে কিনা ওদের ভবিষ্যতে, সেটাও একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় বা এদের কোন প্রশ্ন দাঁড়ায়। পাশাপাশি যেহেতু পাকিস্তান ইন্ডিয়াতে অনেকে আসতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিপিএল খেলতে বা বাংলাদেশের সাথে কোনো সিরিজ খেলতে ভবিষ্যতে ক্রিকেটাররা আসবে কিনা সন্দেহ রয়েছে। কারণ যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ চলমান থাকে অথবা হচ্ছে খারাপ অবস্থা, সেক্ষেত্রে কিন্তু সেটার প্রভাব বাংলাদেশেও পড়বে, যার কারণে বাংলাদেশ ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সম্পূর্ণ বিষয় আপনি কীভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।